আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমি আরেকটি গুরুত্বপূর্ণ কম্পোজিশন রাইটিং নিয়ে আলোচনা করব। আজকের কম্পোজিশনের টপিকটা হচ্ছে ফ্লাড ইন বাংলাদেশ, বাংলাদেশে বন্যা। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি শুরু করার আগে আবারও স্মরণ করে দিচ্ছি, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। ফ্লাড ইন বাংলাদেশ, বাংলাদেশে বন্যা। ইন্ট্রোডাকশন। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ন্যাচারাল ডিজাস্টার। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। ন্যাচারাল অর্থ হলো প্রাকৃতিক, ডিজাস্টার অর্থ হলো দুর্যোগ। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। ফ্লাড ইজ ওয়ান অফ দেম। বন্যা তাদের মধ্যে একটি। ইট ইজ আ রেগুলার অ্যাফেয়ার ইন বাংলাদেশ। এটা বাংলাদেশের নিয়মিত ব্যাপার। রেগুলার অর্থ হলো নিয়মিত, অ্যাফেয়ার অর্থ হলো ব্যাপার। এটা বাংলাদেশের নিয়মিত ব্যাপার। ইট ব্রিংস আনটোল্ড সাফারিং ফর আস। ইট ব্রিংস, এটি নিয়ে আসে, আনটোল্ড সাফারিং, অবর্ণনীয় কষ্ট, ফর আস, আমাদের জন্য। এটা আমাদের জন্য অবর্ণনীয় কষ্ট নিয়ে আসে। এবার আমরা জেনে নেব যে কী কী কারণে বন্যা হয়। কজেস অফ ফ্লাড, বন্যার কারণ। দ্য কজেস অফ ফ্লাড আর মেনি ইন বাংলাদেশ। বাংলাদেশে বন্যার কারণ অনেক। কজেস অর্থ হলো কারণ। দ্য মেইন কজ অফ ইট ইজ হ্যাভি রেইনফল। দ্য মেইন কজ, প্রধান কারণ, অফ ইট, এর, ইজ হচ্ছে হ্যাভি রেইনফল, ভারী বৃষ্টিপাত। হ্যাভি অর্থ হলো ভারী, রেইনফল অর্থ হলো বৃষ্টিপাত। এর প্রধান কারণ ভারী বৃষ্টিপাত। It may be caused by cyclones, tidal waves, or melting of snow on the mountain. It may be caused, এটি হতে পারে, by cyclones, ঘূর্ণিঝড়ের দ্বারা, tidal waves, জলোচ্ছ্বাস, or melting of snow on the mountain, পাহাড়ে তুষার গলে যাওয়ার মাধ্যমে। এটি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা পাহাড়ে তুষার গলে যাওয়ার কারণে হতে পারে। এবার আমরা জেনে নেব ইফেক্টস অফ ফ্লাড। বন্যার প্রভাবে কি হয়, অর্থাৎ বন্যার কারণে কী কী ঘটতে পারে সে বিষয়ে আমরা জেনে নেব। ইফেক্টস অফ ফ্লাড। ফ্লাড কজেস আ বিগ লস অফ আ লাইফ, প্রপার্টি অ্যান্ড ক্রপস। বন্যা আমাদের জীবন, সম্পত্তি এবং ফসলের ব্যাপক ক্ষতি করে। ইট ওয়াশেস অ্যাওয়ে ভিলেজেস, রোডস অ্যান্ড ইভেন পিপলস হাউসেস। এটি গ্রাম, রাস্তাঘাট, এমনকি মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নেয়। একটি গ্রাম, রাস্তাঘাট, এমনকি মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নেয়। Many human beings and animals are lost. বহু মানুষ ও পশু পাখি প্রাণ হারায়। All the communication systems are suspended. সমস্ত যোগাযোগ ব্যবস্থা স্থগিত হয়ে যায়। People become homeless. They take shelter on the high roads, schools and colleges. মানুষ গৃহহীন মানুষ গৃহহীন হয়ে পড়ে, তারা উঁচু রাস্তায়, স্কুল কলেজে আশ্রয় নেয়। মানুষ গৃহহীন হয়ে পড়ে, তারা উঁচু রাস্তা, স্কুল কলেজে আশ্রয় নেয়। The after effects of floods are more dangerous. বন্যার পরবর্তী প্রভাব আরও বিপজ্জনক। ডেঞ্জারাস অর্থ হলো বিপজ্জনক। আফটার ফ্লাডস, এপিডেমিক অ্যান্ড ফ্যামিন ব্রেক আউট। বন্যার পর মহামারী ও দুর্ভিক্ষ দেখা দেয়। The areas affected by the flood, the areas affected by the flood become muddy and unhealthy. বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা কর্দমাক্ত ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে। There is scarcity of pure drinking water in flood affected areas. বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দেয়। The price of all daily commodities goes up. নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম বেড়ে যায়। কমোডিটিস অর্থ হলো দ্রব্য, নেসেসিটি অর্থ হলো প্রয়োজনীয়।
নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম বেড়ে যায়। রিলিফ শুড বি গিভেন প্রপারলি টু দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল। বন্যার্তদের যথাযথভাবে ত্রাণ দিতে হবে। They should be rehabilitated and easy loans and seats should be given to the victims. তাদের পুনর্বাসন করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের সহজে ঋণ ও বীজ দিতে হবে। Recent flood. The last two consequent floods in 2024 were very fearful. 2024 সালে শেষ দুটি বন্যা খুবই ভয়ঙ্কর। The flood caused a great havoc in Bangladesh. বন্যা বাংলাদেশে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করেছে। হ্যাভক অর্থ হলো ব্যাপক। Many people became homeless, many cattle died and huge properties were collapsed. বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে, বহু গবাদি পশু মারা যায় এবং বিশাল সম্পত্তি ধসে পড়ে। অ্যাডভান্টেজেস অফ ফ্লাড। বন্যার ভালো দিক বা সুবিধাগুলো কি? ফ্লাড ডাজ সাম গুড টু আস। বন্যা আমাদের কিছু উপকার করে। ইট মেক্স আওয়ার ল্যান্ড ফার্টাইল বাই ডিপোজিটিং সিল্ট ইন ফ্লাড এফেক্টেড এরিয়াস। এটি বন্যা কবলিত এলাকায় পলি জমা করে এবং আমাদের জমিকে উর্বর করে তোলে। ইট ওয়াশেস অ্যাওয়ে অল দ্য ফিল্থ অ্যান্ড ডার্ট। এটি সমস্ত নোংরা এবং ময়লা ধুয়ে দেয় বা ধুয়ে নিয়ে যায়। ইফেক্টিভ স্টেপস, কার্যকরী পদক্ষেপ। It is urgently necessary to take proper steps for the control of floods in our country. আমাদের দেশে বন্যা নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। আর্জেন্টলি অর্থ হলো জরুরি। Both long and short-term plans can be taken strongly. দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী উভয় পরিকল্পনায় জোরালোভাবে নেওয়া যায়। Should be excavated for carrying huge water. আমাদের নদ নদীর পলিমাটি খনন করা উচিত বিশাল পানি বহনের জন্য। Proper embankments should be made along the banks of the rivers. নদীর তীরে যথাযথ বেড়িবাঁধ তৈরি করতে হবে। লস অফ ইকোনমি, অর্থনৈতিক ক্ষতি। বাংলাদেশ ইজ অ্যান অ্যাগ্রো বেসড কান্ট্রি। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। Most of the people of this country are related with agriculture. এদেশের বেশিরভাগ মানুষই কৃষির সঙ্গে জড়িত। They grow crops in the field to cultivate the lands. তারা জমি চাষাবাদ করার জন্য মাঠে ফসল ফলায়। But it is a matter of sorrow that the flood is devastating. কিন্তু দুঃখের বিষয় যে বন্যা খুবই বিধ্বংসী। It washes away and damages all the golden crops easily. এটি সব সোনালী ফসলকে সহজেই ভাসিয়ে নিয়ে যায়। ফর দিস রিজন, এজন্য বাংলাদেশ ফেসেস আ গ্রেট লস। এ কারণে বাংলাদেশ বিরাট ক্ষতির সম্মুখীন হয়। কনক্লুশন, এনিওয়ে, যেভাবে হোক বা যাই হোক, ফ্লাড হ্যাজ বোথ গুড অ্যান্ড ব্যাড সাইডস। বন্যার ভালো মন্দ দুটোই দিক রয়েছে। ইট ইজ সামহট গুড ফর আস। এটা আমাদের জন্য কিছুটা ভালো। বাট ইটস ব্যাড সাইডস উই আউট ইটস গুড সাইডস। কিন্তু এর খারাপ দিকগুলো তার ভালো দিকগুলোকে ছাপিয়ে যায়। সো উই মাস্ট কন্ট্রোল দিস ডিভাস্টেটিং ফ্লাড অ্যাট এনি কস্ট। তাই যে কোনো মূল্যে আমাদের এই বিধ্বংসী বন্যা নিয়ন্ত্রণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।